আল্লাহ বলবেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী তুমি আগে যাও, তোমার গোলাম পিছে যাবে। বাবাজান বলবেন আল্লাহ আজকে আমি আগে যাব না, আজকে আমার গোলাম যাবে আগে। আল্লাহ আমি যদি আগে ঢুকে যাই, আমার গোলাম যদি রয়ে যায়, আমি তো জান্নাতে থাকতে পারবো। আল্লাহ আজকে হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ, যতক্ষণ আমার গোলাম শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি মুর্শিদ ততক্ষণ জান্নাতে যাব না। সেকেন্ড সাবাবাজান তিনি এই ধরাধামে তশরিফ এনেছেন। সেই দিনটা ছিল এই যে 10 পৌষ, পহেলা রবিউল আউয়াল, বলে না পহেলা রবিউল আউয়াল। তিনি এই ধরাধামে তশরিফ আনেন তার আম্মাজানের গরু দিয়ে। 3 কন্যার পরে প্রথম পুত্র বড় করে বলে সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। আওয়াজটা ক্লিয়ার হয় না কেন? একটু জিকির করেন হাক্কে লা ইলাহা। আমি টান দিতে পারতেছি না, মানে টান দিতে পারতেছি না, বসে যাচ্ছে। লা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। আমার শাহেন শাহর কদম দর, কলেমা তৈয়বা জিকির কর। বলে লা ইলাহা, বলে লা, বলে লা ইলাহা। পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলে লা ইলাহা, বলে লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে প্রধান 2 জন শায়েখ আছেন। একজনের নাম হলো হুজুরে গৌসুল আজম শাহেদ দোয়ানম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী কিবলা। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের নাম হলো ইউসুফে সানি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী। কয়জন? 2 জন মহান শায়েখ। কিন্তু মাইজভান্ডারীর তরিকার প্রবর্তন হয়েছে গৌসুল আজম মাইজভান্ডারীর মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের নাম হচ্ছে সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী কিবলা, আরেকজনের নাম হলো বাবা ভান্ডারী কিবলা। কয়জন? আমার শাহিন শাহ বাবাজান কিবলা হচ্ছেন হযরত কিবলায়ে দু আলমের আওলাদ। সুবহানাল্লাহ। যাকে বলা হয় গৌসুল আজম মাইজভান্ডারী। বলেন না গৌসুল আজম।
যার মাধ্যমে মাইজভান্ডারী তরিকা প্রতিষ্ঠিত হয়েছে, ওনার নাম হলো সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী। ওনার নসল দিয়ে যিনি এসেছেন ওনার নাম হলো শাহিন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। সুবহানাল্লাহ। কিন্তু দেখে গেল জন্মের কয়েকদিনের মধ্যে আমার শাহিন শাহ বাবাজান দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন সত্য, কিন্তু আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে গেল। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় বাচ্চা যখন মারা যায় শরীরটা নিস্তেজ হয়ে যায়, এমন ভাবে অসুস্থতা বেড়ে গেল। শাহিন শাহ বাবাজান কিবলাকে বাঁচানোর মতো কোনো রাস্তা নাই। তার আব্বা জান সৈয়দ ওসিয়ে গৌসুল আজম আইনে গৌসুল আজম মাইনে গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারী কিবলা কুদ্দিসা সিরহুল বারিয়ার কদমে শাহিন শাহ বাবাজানকে কোলে করে নেওয়া হলো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তিনটা কন্যা সন্তান হওয়ার পরে প্রথম পুত্র সন্তান ওনার নাম হচ্ছে সৈয়দ জিয়াউল হক। এখন এই সন্তানটার জন্মের কয়েকদিনের মাথায় অসুস্থ হয়ে মারা যায়। কোন বাবা সহ্য করতে পারে? নেওয়া হলো ওসিয়ে গৌসুল আজমের কদমে। হুজুর, আপনার সন্তান, আপনি তো কত জনের জন্য কত দোয়া করেন আল্লাহর কাছে, আপনি একটু আপনার সন্তানের জন্য দোয়া করেন যাতে আপনার সন্তান মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, কারণ ডাক্তারি চিকিৎসায় ওনার আর বাঁচার কোনো লক্ষণ। ডাক্তার বলতে স্যার বাঁচানো যাবে না। এখন ওনাকে যখন বাবার কোলে দেওয়া হলো, ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারী কিবলা তিনি বললেন, আমি আমার মাওলার কাছে আমি আমার সন্তানের জন্য নিজের জন্য চাইতে পারবো। ওনারা জগতের জন্য চান, আল্লাহর কাছে ওনারা যে হাত তুলে দোয়া করেন কখনো খালি হাতে, কিন্তু তারা নিজের জন্য কখনো চায়, অর্থাৎ তারা নিজের বেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখে। আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটাই। কিন্তু ভক্ত মুরিদানের ক্ষেত্রে মুরিদ যখন বিপদে পড়ে, মুরিদ যখন মুসিবতে পড়ে, আল্লাহর ওলিরা কখনো বসে থাকে না, তাদের দয়ার হাতটা তুলে দিয়ে বলে, আল্লাহ এটা আমার রূহানি সন্তান, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো, মেহেরবানি করো। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কারণ এটার দ্বারা কি বুঝালেন? ওনারা নিজের সন্তানের চাইতো মুরিদকে বেশি বেশি ভালোবাসে। তারা নিজের সন্তানের চাইতো আশিকদেরকে বেশি। আশিকরা গেলে খালি হাতে ফেরত দেয়, কিন্তু নিজের সন্তানের বেলায় যখন আসলো বলে আমি আমার মাওলার কাছে, মাওলা যেটা করে সেটাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো আশিক বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী, ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন কেন গৌসুল আজম চিনতে পারে সাধ্যকার, হারে চিনিবারো ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবারো ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
ওসিয়ে গাউসুল আজম সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারী তিনি নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইলেন না। তখন কিন্তু ইউসুফে সানিক আমার বাবা ভান্ডারী কিবলা তিনি হায়াতে জিন্দেগির মধ্যে আছেন। সুবহানাল্লাহ। আমার বাবা ভান্ডারী কিবলার দরবারে নিয়ে যাওয়ার জন্য ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীকে অনুরোধ করলেন, ও আমার ওসিয়ে গাউসুল আজম, আপনি মেহেরবানি করে দয়া করে আপনার সন্তানকে বাবা ভান্ডারীর কাছে হলেও নিয়ে যান। বাবা ভান্ডারী যাকে যা দয়া করে তা দান করেন। আমার ওসিয়ে গাউসুল আজম বললেন, আমি বাবা ভান্ডারীর কাছে হোক, আমি আমার সন্তানকে নিব না। সুবহানাল্লাহ। কারণ উনি হযরতের আওলাদ হলো ওসিয়ে গাউসুল আজমের বিবি, অর্থাৎ শাহিন শাহ বাবাজান কিবলার আম্মাজান হলো বাবা ভান্ডারীর আওলাদ। ইনি হচ্ছেন হযরতের আওলাদ, উনি হচ্ছেন বাবা ভান্ডারীর আওলাদ। অর্থাৎ শাহিন শাহ বাবাজানের আব্বা হচ্ছেন ওসিয়ে গাউসুল আজম হযরত কিবলার আওলাদ, শাহিন শাহ বাবাজানের আম্মা হচ্ছেন বাবা ভান্ডারী কিবলার আওলাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন যখন নানি যান দৌড়ে আসলেন, আয়েশা দেরি করলেন না, ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীকে বললেন, ও সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারী, আপনি যদিও বা নিয়ে যাচ্ছেন না, কিন্তু আমি আমার নাতিকে বাবা ভান্ডারীর কাছে নিয়ে যাচ্ছি। কোলে করে নিয়ে গেছেন বাবা ভান্ডারী কিবলার কদমে নিয়ে আরজি পেশ করলেন, ওগো সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, আপনার কাছে কতজন আছে আপনার কাছ থেকে এসে খাকে শেফা নিয়ে যায়, আর আপনার নাতি অকাতরে চলে গেছে, নড়াচড়া নাই, কথা নাই, নড়াচড়া নাই, কথা বলার কোনো স্কোপ নাই, শরীরের মধ্যে হালচাল নাই, নিতর দেহ একবার ডাক দিল, দুইবার ডাক দিল, তিনবারের মাথায় বাবা ভান্ডারী কিবলা তার ডান হাত বের করে দিল। নিয়ম ছিল বাবা ভান্ডারী কিবলা যখন ডান হাত বের করে দেয়, সবাই ডান হাতের মধ্যে পানির উপর পানি ঢালে, পানির উপর পানি ঢালে, পানির উপর পানি ঢালে। বড় করে বলেন সুবহানাল্লাহ। পানি ঢালার পরে যখন শেষ হলো, কয়েক ফোঁটা পানি হাত থেকে নিলেন, নেওয়ার পরে আস্তে করে আমার শাহিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলার ঠোঁট মোবারকের উপর হাত নিংড়ানো কয়েক ফোঁটা পানি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়েক ফোঁটা পানি দেওয়ার দেরি, আমার শাহিন শাহ বাবাজান এতক্ষণ নড়াচড়া করেন না, এতক্ষণ কথা বলেন না, এতক্ষণ শরীরের কোনো শ্বাস প্রশ্বাস নাই। যখন বাবা ভান্ডারী কিবলার হাতের দেওয়া পানি যখন আমার শাহিন শাহ বাবাজান কিবলার মুখে দিলেন, সাথে সাথে শাহিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলার শ্বাস প্রশ্বাস চলা আরম্ভ হলো, অসুস্থতা চলে গেল, তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি চলে আসলো। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হযরত কেবলায়ে দু আলম কি ওনাকে ভালো করতে পারতেন না? বাবা ভান্ডারীর হাত থেকে কেন 2-4 ফোঁটা পানি দেওয়া হলো? ব্যাপার কি? আসল উদ্দেশ্য কি? শাহিন শাহ বাবাজানের অনেকগুলা লকবের মধ্যে একটা লকব হলো মাজমাউল, জোরে বলে না মাজমাউল। ওনাকে কেন মাজমাউল বাহরাইন বলে? মাজমাউল বাহরাইন অর্থ কি? দুই নদীর মিলন
যেখানে দুইটা নদীর মোহনা হয়, আমার বাবা ভান্ডারে কেবলা, হযরত কেবলা, দুটোটার মোহনা এক জায়গায় জমা হয়েছে। একদিক দিয়ে শাহেন শাহ বাবা জানের আব্বা জান হলো হযরত কেবলার আওলাদ, আরেক দিক দিয়ে আম্মা জান হলো আমার বাবা ভান্ডারে কেবলার আওলাদ। হযরতের বেলায়েতের উত্তরাধিকারী আমার শাহেন শাহ বাবা জান হয়েছেন। আর যখন বাবা ভান্ডারের হাতের যখন কয়েক ফোঁটা পানি দিল, জগৎবাসী দেখেছে পানি দিয়েছে পানি, আসলে এটা পানি নয়, পানি নয়, পানি নয়। হযরতের বেলায়েত আমার শাহেন শাহ ধারণ করেছেন, বাবা ভান্ডারে কিবলার বেলায়েত ধারণ করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দুটোটা নিয়ামত এক জায়গায় জমা হয়েছে, এই জন্য ওনাকে বলা হয় মাজমাউল, জোরে বলে না মাজমাউল। তো দুই নদীর পানি যখন মিলল, হযরতের বেলায়েত বাবা ভান্ডারী কেবলার বেলায়েত, দুইটা যখন এক জায়গায় জমা হলো, এটার ক্ষমতা কমলো না বাড়লো? আরো জোরে বলেন না, কমলো না বাড়লো? আজকে যার নমুনা সারা বাংলাদেশে নয়, কোথায় ইংল্যান্ড, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় লন্ডন, সারা বিশ্বের বুকে আজকে যিনি শাহেন শাহ বাবা জানের পতাকা নিয়ে ঝান্ডা উড়াচ্ছেন, এটা আজকে নির্ধারণ হয় নাই, এটা যেই দিন হযরত কেবলার নসল দিয়ে এসেছে, বাবা ভান্ডারী কেবলার হাতের কয়েক ফোঁটা পানি দিয়েছেন, সেই দিন নির্ধারণ হয়ে গেল এই সৈয়দ জিয়াউল হক ইনি যেমন তেমন কোন ব্যক্তি নয়, যার মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলার তরিকতের অসীম খেদমত হবে, যার আঞ্জাম দিয়ে যাবেন সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী কিবলা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এটা নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহর ওলিদের কোন দুনিয়াতে ভয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, খবরদার আমার ওলির সাথে কোনোদিন বিয়াদবি করবা না। আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও। আমাদের চট্টগ্রামে একটা জায়গা আছে রাউজান, জায়গার নাম কি? আপনারা হয়তো বা নাম শুনছেন অনেকে। বাবা আপনি বেসটা একটু কমাইয়া, বেসটা একদম কমাইয়া দেন, সাউন্ড একটু বাড়ান। রাউজান নামের একটা জায়গা আছে। এই রাউজান নামের জায়গায় একজন মাইজভান্ডার বিদ্বেষী লোক ছিল। কোন দলের লোক সেটা আমি বলবো না, আপনারা বুঝে নিবেন কোন দলের লোক, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বলে। তো মাইজভান্ডারীকে ওই ব্যক্তি তখন শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী হায়াতে ছিল। সুবহানাল্লাহ বলেন না? মাওলা হুজুর মাঝে মধ্যে আগে খানকায় আসতেন না মাসে মাসে। তো বাবাজান কেবলাও ওই রাউজান নামের জায়গায় যেতেন এবং তিনি সেখানে কালাম করেছিলেন, আমি এখানে ৬০ ওয়ারি ২৫ ওয়ারির লাইট লাগাবো। সুবহানাল্লাহ বলবেন না? কত ওয়ারি? এই লাইট তো আগে ছিল না, আগে ছিল ২৫ ওয়ারি, ৬০ ওয়ারি, ১০০ ওয়ারি বাল্ব ছিল না। তো তিনি বলছেন আমি রাউজানে ৬০ ওয়ারি ২৫ ওয়ারি কি লাগাবো? বাতি লাগাবো। আপনি রাউজান শহরে গেলে দেখবেন ওখানকার কম করে হলো ৬০ জনের উপরে আমার মাওলা হুজুরের মুরিদ। ৬০ ওয়ারি কি লাগাবে? বাল্ব বলে না কি লাগাবে? আগে তো বুঝে নাই কিসের বাল্ব বলেছে, এখন বুঝতেছে কেন বাল্ব বলেছে। আপনি অবাক হয়ে যাবেন, ওইখানে এক একটা শাখা, ইউনিট শাখা, মানে এক একটা এই আপনার ওয়ার্ডের মধ্যে পাড়া আছে না, পাড়া
ইউনিট শাখা, এই এক এক ইউনিট শাখার মধ্যে সদস্য বা মুরিদের সংখ্যা 3000, 4000, 5000। সুবহানাল্লাহ বলেন। এমনও শাখা আছে যেখানে মানুষের সংখ্যা 10,000 পর্যন্ত আছে। রাউজানের মধ্যে ওই যে বাবাজান কালাম করেছিলেন, আমি 60 ওয়ারি 25 ওয়ারি কি জ্বালাবো, বাল্ব জ্বালাবো, চলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওনারা যা বলেন কবুল করে কে? ওনারা যা জবান দিয়ে বলেন এটা আল্লাহ কখনো খালি ফেরত দেয়। তো ওই রাউজানের মধ্যে একদিন শাহিন শাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মজবান্ডারে কিবলা হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় এক বাতিল ফিরকার লোক সে বাবাজানের দিকে তাকিয়ে বললেন, দেখো তোমাদের মজবান্ডারি যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। মেজবান্ডারে বড় বড় মহিষ নেই, তো উনি হিংসা করে বলতেছে, তোমরা তো দেখো তোমাদের মহিষবান্ডারি যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। উনি এটা কানও দেন নাই, উনি এটা শুনেনও, কিন্তু শুনেছেন কে? আরো জোরে বলেন না। কারণ ওলি আল্লাহর পক্ষে দুনিয়া না থাকলেও কে আছে? ওই ব্যক্তি শুধু শাহিন শাহ বাবাজানকে শুধু মহিষ ভান্ডারী এই শব্দটা, নোংরা শব্দটা উচ্চারণ করার দেরি। ওই দিন থেকে প্রতি রাত্রে যখন ঘুমাইতে যায় চোখটা লাই গাছলাই দেখে বিশাল বড় একটা মহিষাসী এরে খালি পিছন দিয়ে খালি মারতেছে আর মারতেছে। হে আর ঘুমাইতে প্রতি রাত্রে, প্রতিটা রাত্রে সে স্বপ্নে দেখতেছে তারা শুধু কিসে মারে। আরো বলে যে সে মহিষ না, এটার ওজন কম করে হইলো 15-20 মণ ওজন। এবার একটা 15-20 মণ ওজনের মহিষের শিংটা কত বড়, খালি প্রতি রাত্রে মারে, চিৎকার মেরে ঘুম থেকে উঠে যায়। কত ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে সব চিকিৎসা আছে, এটার চিকিৎসা। এরপরে কবিরাজের কাছে গেল, কবিরাজ সাহেব তো আগে কাউরে ফেরত দেয় না, চুক্তি করে নেই। চুক্তি করে নিয়ে আলু পটল বেগুন মাথার উপর কেটে কেটে কত কিছু কাটে, কিন্তু মহিষ থেকে তারে ছুটাইতে পারে। এরকম করতে করতে জন্মের পরে যেই দিন থেকে সে শাহিন শাহ বাবাজানের বিরুদ্ধে এই নোংরা কালাম করলো, সেই দিন থেকে মরার আগ পর্যন্ত, এবং যেই দিন সে রাত্রে মারা যাচ্ছে মহিষের গুতাই মারা গেছে, অর্থাৎ রাত্রে স্বপ্নে দেখতেছে বিশাল বড় মহিষ তাকে মারতেছে, এক চিৎকারের মধ্যে ঘুমের মধ্যেই নাই। অর্থাৎ ওলি আল্লাহর সাথে বেয়াদবি চলে। এই মহিষের গুতাই গুতাই কোথায় চলে গেছে? কবরে। বলেন না কোথায়? কবরে। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা খবরদার খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো খৌফ নাই, দুনিয়াতে তারা কোনো চিন্তিতও নয়। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও আল্লাহর ওলির কোনো ভয় নাই, আখিরাতেও আল্লাহর ওলি চিন্তিত নয়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা গৌসুল আজম মজবান্ডারের কদম সারি না, ঠিক কিনা? এই জন্য শাইর বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি আমার গৌসে মজভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গৌসে মজভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক। এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মজভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মজভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক। রূপের রাজা বটে তুমি, তাহারে একে রেণু আমি। রূপের রাজা বটে তুমি,
তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার বলো আমি তুমি তুমি আমার গাউসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি গাউসে মাঝ ভান্ডার বলো জীবন তরি কান্ডারি গাউসে মাঝ ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই বলো এই নিদানে তুমি বিনে আমার গাউসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি গাউসে মাঝ ভান্ডার বলো জীবন তরি কান্ডারি গাউসে মাঝ ভান্ডার সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি চলে, যারা বিয়াদবি করে তার দুনিয়াও শেষ আখিরাতও। বিয়াদবি করছে যেই দিন থেকে বিয়াদবি করছে মরা পর্যন্ত শুধু হেতেরে কিসে ফিরেছে, এই মহিষের গুতা খাইতে খাইতে কোনায় গেছে। কারণ কি কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম। কারণ ওলিরা কার বন্ধু? তো আপনার বন্ধুকে গালি দিলে আপনি কি সহ্য করবেন? আল্লাহর বন্ধুকে আঘাত দিলে কি আল্লাহ সহ্য করবে? আপনার বন্ধুকে আঘাত করলে আপনি কি তাকিয়ে থাকবেন? আল্লাহর বন্ধুকে আঘাত করলেও আল্লাহ তাকায়া থাকে। কারণ আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন পরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিদান আমার আল্লাহ দেয়, কোন পরিমাণ মন্দ কাজ করলে সেটার জন্য সাজা দেয় কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহর ওলির বিরুদ্ধে বলা যাবে না। আমাদের অনেকে বলেন ওরে তোমরা যারা ওলি আল্লাহর ভক্ত কেন তোমরা মাজারে যাও, পীরের দরবারে যাও? তোমার পীর বড় নাকি আল্লাহ বড়? আমি বলি বড় আল্লাহ। রিজিক কি তোমার পীর দেয় নাকি আল্লাহ দেয়? আমি বলি রিজিকের মালিক আল্লাহ। হায়াতটা কে দিয়েছে? আমি বলি আল্লাহ। রিজিকটা কে দিয়েছে? আমি বলি আল্লাহ। দুনিয়াটা কে বানাইছে? আমি বলি আল্লাহ। আমারে কে বানাইছে? আল্লাহ। আপনাকে কে বানাইছে? আল্লাহ। কিয়ামত দিবে কে? আল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ। তারপর বলে হুজুর তাহলে বলেন সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, দিবেন আল্লাহ, রিজিক আল্লাহর, হায়াত আল্লাহর, মওত আল্লাহর, দুনিয়াও আল্লাহর, আখিরাতও আল্লাহর, তাহলে আপনারা কেন ওলির দরবারে যান, আল্লাহর কাছে কেন যান না? আমি বলি বাবা আমার একটা প্রশ্নের উত্তর তুমি যদি দাও কালকে থেকে আমি তোমার দলে চলে যাব, আর আমি মাইজবান্ডার যাব না, তওবা করে মাইজবান্ডার থেকে চলে আসব। বললেন কি প্রশ্ন? আমি বললাম প্রশ্নটা বড় কঠিন নয়, প্রশ্নটা হলো সহজ। আমাকে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, অসুখ দেওয়ার মালিক কে? আবার ভালো করার মালিক কে? এখন যখন অসুখ হয়, অসুস্থ হই, যখন জ্বর হয়, যখন আমরা রোগাক্রান্ত হই, আমরা কি চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাই নাকি ডাক্তারের কাছে? আপনারা কার কাছে যান? অসুখ দিছে কে? ভালো করবে কে? তো ডাক্তারের কাছে কেন যান? কয় হুজুর কথা হইলো এ দিছে আল্লাহ, ভালো করিব, তো ডাক্তারের কাছে কেন দেখো? ডাক্তার হলে উসিলা। এই তো লাইনে আসছে, লাইনে না আসা কোনো উপায়। ডাক্তার হলো কি? উসিলা। তো ডাক্তার উসিলা, ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে না গেলে কয় 10 দিনেও জ্বর ভালো হয় না। আর ডাক্তারের কাছে যখন যাই, যখন 5 দিনের কোর্স কমপ্লিট করে জ্বর কি হয়ে যায়? তো ডাক্তার হলো ওসিলা। আমি বলি হ্যাঁ, এটাই তো আমরা বলছি দেওয়ার মালিক আল্লাহ, গৌসুল আজম মাইজভান্ডারী ওসিলা, রিজিকের মালিক আল্লাহ, শাহেন শাহ বাবাজান কেবলা ওসিলা, দুনিয়ার মালিক আল্লাহ, কিন্তু ওলি আল্লাহরা হচ্ছে ওসিলা। বড় করে বলো সুবহানাল্লাহ।
এখন এই ওসিলা মানতে কষ্ট হয় তাদের, কিন্তু জ্বর উঠলে অসুখ হইলে আবার ওসিলা ঠিকই। এটার নাম কয় টেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? বাবাজি। অসুখ যখন হয় ডাক্তারের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যায়, তখন সে তো বলতে পারে না আল্লাহ আমি অসুস্থ, আমার জন্য আসমান থেকে ওষুধ দাও। আল্লাহ কি আসমান থেকে ওষুধ কখনো আপনার জন্য ফেলবে? আল্লাহ নিজেও বলছেন ওয়াবতাহু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহর দিকে তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহরাও কি ওসিলা, এই ওসিলার বাইরে যাওয়ার কোনো সুযোগ। আমি দুনিয়াতে আসছি, আমাকে পাঠাইছে কে? কিন্তু মা বাবা ওসিলা বলে না, মা বাবা। এই যে চোখ দিয়ে আমি দেখি কি দিয়ে, জোরে বলে না কি দিয়ে? আসলে দেখাই কে? চোখ হচ্ছে। আমি বলি কি দিয়ে? বলাই কে? মুখ হচ্ছে। শুনি কি দিয়ে? শোনাই কে? আর এই কান হচ্ছে। এই সহজ বিষয়টা আমগো দেশের কিছু মোল্লা মৌলভী তারা বুঝে একদম সহজ, পানির মতো সহজ। ওসিলা ছাড়া চলার কোনো উপায়। আমি ওয়াজ করতেছি কিন্তু এটা বাইরে শোনা যায়, মাইক হচ্ছে। এই ওসিলা যদি তারা না মানে তাহলে এদেরকে আর বলার মতো কিছু নাই, কারণ ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু যে জায়গা ঘুমের ভান ধরে তারে জাগানোর কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। জেনে রাখেন আমরা এমন একটা ওসিলা ধরেছি যেই ওসিলার নাম হলো গৌসুল আজম মাইজ ভান্ডারী, যাকে শুধু গৌসুল আজম মাইজ ভান্ডারী নয়, তিনি হলেন আওলাদে রাসূল। ঠিক কিনা? তিনি আওলাদে, আরো জোরে বলেন আওলাদে ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে তশরিফ আনবেন আওলাদে রাসূলের নসল দিয়ে। সুবহানাল্লাহ। আর যেই নসল দিয়ে ইমাম মাহদী আসবে, এই নসল কখনো বরবাদ হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য শায়র বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা, আমার হাসান বাবা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। খোদার নূরে রাসূলুল্লাহ, নূরে রাসূল আহমেদুল্লাহ, খোদার নূরে রাসূলুল্লাহ, নূরে রাসূল আহমেদুল্লাহ। হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা রহমান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার বলো আল্লাহর ওলির শানে বিয়াদবি চলবে না। যারাই বিয়াদবি করেছে তারাই বরবাদ হয়েছে। আবার আল্লাহর ওলিকে শুধু মুখে মানলে হবে না, আল্লাহর ওলি যেভাবে চলে আমাদেরকেও সেভাবে চলতে।
শাহিন শাহ বাবাজান কিবলা তিনি বলছেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। আল্লাহর ওলি জবান দিয়ে বলছেন হালাল খাও, অর্থাৎ তুমি হারাম খাইও, জোরে বলেন না খাইও। হারাম খাওয়ার জন্য নিষেধ করেছেন কে? আবার হারাম খাওয়াকে অপছন্দ করে বলি আল্লাহ, ঠিক কি না? আমি এদিকে সুদের ব্যবসা করি, সুদি নাম্বার 1, আবার মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজও, তাহলে এই নামাজের কোনো দাম আছে? বাবাজান কেবলা এই জন্য আগে নামাজের কথা বলে নাই, আগে বলছেন হালাল খাও, হালাল। আমি চিন্তায় পড়ছিলাম যে কি ব্যাপার, বাবাজান আগে নামাজের কথা না বলে হালালের কথা কেন বললেন? গবেষণা করে দেখলাম যে এই ব্যক্তি হারামের একটা দানা দিয়ে নিজের শরীরের মধ্যে যায়, আল্লাহ তার আগামী 40 দিনের ইবাদতকে কবুল করে। তাহলে হালালটা আগে, হালালটা আপনি হারাম খাইয়া তাইজুদ করলো কাম হইব? তাহলে বাবাজান বলছেন হালাল খাও। এখন আমি যদি হারাম খাই তাহলে আমি শাহিন শাহ বাবাজানের রুহানি সন্তান হতে পারবো? জোরে বলেন না পারবো? উনি বলেছেন হালাল খাও, আমাকে হালাল খেতে। উনি বলছেন নামাজ পড়ো, নামাজ যেমন একটু আগে এশার নামাজ হলো বা জামাত, আমরা নামাজ পড়েছি, আমাকে পড়ানোর জন্য বললেন আমার ভাই হুজুর আপনি পড়াইয়া দেন। আমি বললাম আমি মুসাফির, আমি আমার জন্য নামাজ কসর করা ওয়াজিব। কসর করা আমি 4 রাকাতে পড়তে পারবো, কয় রাকাত? এখন এখানে অনেক মানুষ তো বুঝবে না, আমি যখন 2 রাকাত পরে সালাম ফিরাবো তখন কদ্দুর মানুষ এটা কইবে হুজুর এটা কিতা নামাজ পড়ছেন, এই নামাজ পাইছেন কই? 4 রাকাতের নামাজ আপনি পড়ছেন কয় রাকাত? এটা সবাই বুঝবে। এই জন্য আমি বলছি না, আমি পড়ানোর দরকার নেই, ইমাম সাহেবই পড়াবে, ওনার পিছনে পড়লে আমিও কয় রাকাত পড়তে পারবো, 4 রাকাত। কিন্তু আমি ইমামতি করলে কয় রাকাত? বাকি 2 রাকাত মুসল্লিরা দাঁড়িয়ে পড়তে হবে, ঠিক কিনা? এখন শাহিন শাহ বাবাজান তিনি বলছেন নামাজ ছাড়ো না নামাজ, জোরে বলেন না নামাজ। এখন শাহিন শাহ বাবাজানকে মানলাম কিন্তু ওনার কথা মানলাম না, এটার নাম কি ওয়াফাদারি না বেওয়াফাই? আমাদেরকে ওয়াফাদারি হতে হবে। তিনি বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার হযরত কেবলা তিনি নামাজ পড়তেন প্রতিদিন 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? হযরত কেবলা পড়তেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর হযরত কেবলা একটা নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই, ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কারণ যখন নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ যখন পড়বা তখন কি হয়? হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জুহ অধ্যায়ের হাদিস, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহু আকবার বলেন। নফল ইবাদত যখন করে বান্দা তখন আল্লাহর কাছে কাছে কাছাকাছি হয়ে যায়। কার কাছে হয়ে যায়? কিসের মাধ্যমে? নফল। এই জন্য হযরত কেবলা পড়তেন কয় ওয়াক্ত? এখন আমরা 6 ওয়াক্ত ফারি আর না ফারি পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ কি ফরজ? বলেন না নামাজ কি? আপনি যদি নামাজ না পড়েন আর আপনি যদি বলেন যে আমি মাইজবান্ডারি তরিকার গোলাম, তখন মানুষ বলবে তুমি কেমন গোলাম? নামাজের কাছেও তো তুমি, কিন্তু তোমার মুর্শিদ বলছে হালাল খাও, নামাজ পড়ো। এরপর কি বলছেন? আল্লাহ আল্লাহ, জোরে বলেন না কি করো? আমাদের তো আল্লাহ আল্লাহ জিকির নাই, কিন্তু একটা জিকির আছে টাকা টাকা। শুধু কি জিকির? এদিকে গেলেও টাকা, ওদিকে গেলেও টাকা, ঘুমাইতে গেলেও টাকা, সকালবেলা ঘুম থেকে উঠে যাইয়া ব্যাংক থেকে তুলতে হবে। কিন্তু উনি বলছেন কি জিকির করো? আরো জোরে বলেন না কি? এই জন্য তো মাইজবান্ডারি তরিকায় বলেন ধমে ধমে জপরে মন আল্লাহ, বলো ধমে ধমে জপরে মন।
হায়রে দম থাকিতে বইল না মন আল্লাহ, হায়রে দম থাকিতে, হায়রে দমে দমে জপরে মন, ও বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে। তো বাবা জানো বলছেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল কিন্তু সুদ খাওয়া। এই কথাটা যেটা আল্লাহ বলছেন সেটা ওলিও। আমার আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারীর সাথে রুকু করো। এটা হুকুম কার? আমার শাহিন সাহেব বাবা জানো বলছেন হালাল খাও, নামাজ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে কাজ জিকির করো। জোরে বলেন না কার? তাহলে শাহিন সাহেব বাবা জানো বলছেন আল্লাহ আল্লাহ। এখন জিকির কেমন জিকির? আমি দোকানে বসে আছি, দোকানে বসে আমি দুনিয়ার কথা চিন্তা না করে, কাস্টমার যখন নাই আমি বসে বসে জিকির করব কার? আমি রিকশা চালাই, আমি ঠেলা গাড়ি চালাই, আমি ভ্যান গাড়ি চালাই, আমি যখন ফ্রি থাকবো, কাস্টমার যখন থাকবে না, প্যাসেঞ্জার যখন থাকবে না, আমি অবসর পাইলে জিকির করব কার? কারণ জিকিরের মাধ্যমে রাজি হয় কে? জিকিরের মাধ্যমে খুশি হয় কে? শাহিন শাহ বাবা জান যেই দিন ইন্তেকাল করেছিলেন 26 আশ্বিন, ইন্তেকাল করার পরে ডাক্তার যখন ওনাকে চেকআপের জন্য নিয়ে গেল, আমরা যাকে বলা হয় ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে ফাইনাল চেকআপের জন্য যখন নেই, শাহিন শাহ বাবা জানের বাম দুধের 2 আঙ্গুল নিচে ডাক্তার যখন যন্ত্র বসাইয়া কানের মধ্যে যন্ত্র লাগাইয়া যখন চেকআপ করে মানুষটা জিন্দা না মরা দেখে শরীর ডেড, কিন্তু বাম দুধের 2 আঙ্গুল নিচে সেটা ডেড হয় নাই, সেখানে এখনো জিকির চলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিরা নামাজের পক্ষে, নামাজ পড়ার জন্য উৎসাহিত করে। আল্লাহর ওলিরা জিকিরের পক্ষে, আল্লাহর ওলিরা হালালের পক্ষে, আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষে। আল্লাহ যেদিকে ওলি আল্লাহরাও। এই জন্য শায়র বলেন খোদা ফাইবার আশা জার আমার মাওলা, ফাইবার আশা জার বলো খোদা ফাইবার আমার মাওলা, ফাইবার ও তোর আশিকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান, বলেন খোদা ফাইবার আমার মাওলা, ফাইবার আমার নবী, ফাইবার আশা জার এশকের ডুরি বন্ধ যায় ইয়া আউলিয়ার ধরে, প্রেমের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান। দেখো তোমরা মজভান্ডারে যাই, হায়রে মজভান্ডারে যাই, নয় রূপের কাদের গনি বসে প্রেমে খেলায়। দেখো তোমরা মজভান্ডারে যাই, হায়রে মজভান্ডারে যাই, নয় রূপের কাদের গনি
বসে প্রেমে খেলায় পলকেতে সায়ের করাই পলকেতে সায়ের করাই তো হিদে রোবাজান এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজে ভান্ডার খোদা ফাইবার আশাজার আমার মৌলা ফাইবার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার সালাত দুনিয়া রাসূলুল্লাহ। তাহলে শাহিন শাহ বাবাজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হালাল খাও, নামাজ, আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা। এটা কার শিক্ষা? ওলি আল্লাহ। আবার এই শিক্ষাটাও কার? জোরে বলেন না কার? তাহলে আল্লাহ থেকে ওলিকে জুদা করার কোন সুযোগ। এখন যারা আমাদেরকে মাজার পূজারি বলতো, আমরা মাজারে গেলে আমাদেরকে কি ডাকতো? মাজার পূজারি। আমাদেরকে ঘৃণা করত। দেখেন অলির বিরুদ্ধে গেছে, মাজারের বিরুদ্ধে গেছে, অথচ তারা জানে না বাংলার জমিনে ইসলাম এনেছে মাজারওয়ালা। ঠিক কি না? বাংলার জমিনে ইসলাম এনেছে কারা? মাজার ওয়ালা। খাজা বাবা তিনি কি ওয়ালা? মাজার ওয়ালা বলেন কি ওয়ালা? হযরত শাহজালাল ইয়ামানি তিনি কি ওয়ালা? শাহপরান ইয়ামানি কি ওয়ালা? এই যে আমাদের মিরপুর একের মধ্যে হযরত শাহ আলী বুগদাদি কি ওয়ালা? গৌসুল আজম মাইজভান্ডারি কি ওয়ালা? যতগুলো এলাকায় যাবেন দেখবেন মাজার ওয়ালার মাধ্যমে ইসলাম এসেছে। আজকে সেই মাজারে গেলে কয় এরা মাজার পূজারি। আল্লাহ কয় ঠিক আছে, তোরা যেহেতু সুন্নিদেরকে মাজার পূজারি বলিস, আল্লাহ তোদেরকে দুর্গা পূজারি বানাইছে। ঠিক কি না? আমাদেরকে মাজার পূজারি বলছে, কিন্তু নিজেরা যাইয়া কি পূজা করতেছে? তো দুর্গা পূজা করা কি হালাল না হারাম? জোরে কর না। তাদের ওলি আল্লাহর দরবারে তবারুক কি লাগে না? মজা। কিন্তু দুর্গা পূজার লাড্ডু কি লাগে? মজা লাগে। বোঝা যায় ডাল মে কুছ কালা হে। ঠিক কি না? এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে ফিসেলাম। এটা কখনো ইসলাম হতে পারে? জোরে বলেন, এটি ইসলাম হতে পারে? আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি বলে রোজা আর পূজা, রোজা আর মুদ্রার এপিটার, এটার দ্বারা কি ঈমান থাকবে? বলতে পারে নামাজ আর রোজা মুদ্রার এপিটার, রোজা আর পূজা কখনো মুদ্রার এপিট ওপিট হতে পারে? এটা যে মানবে তারও ঈমান নাই, যে বলেছে তারও ঈমান নাই। ঠিক কিনা? তাহলে বোঝা যায় তোমাদের থেকে আমরা অনেক অনেক ভালো। ঠিক কিনা? অন্তত আমরা তো পূজা করতেছি না, রোজার পূজা মুদ্রার এপিটার ওপিট বলতেছি না। আমরা অলির দরবারে যাই, জিয়ারত করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য খবরদার যাত্রার সাথে গিয়ে ভিড়ে যাওয়া যাবে না। আল্লাহর বলি কি বলেছেন আগে আপনি শুনবেন, আগে আপনি যাবেন, তারপর আপনি মন্তব্য করবেন। আল্লাহর বলি বলেন আমাকে বুঝতে হলে কোরআন দেখো। আমাকে বুঝতে হলে এটা কালাম কার? সেকেন্ড শাহ বিশ্ববলী জিয়াউল হক মাইজভান্ডারি। সুবহানাল্লাহ বলেন না? আসেন আমরা একটু কোরআনটা খুঁজে দেখি, এখানে শাহিন শাহ বাবাজানকে পাওয়া যায় কি যায় না। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, ও কোরআন, আমরা ওলির দরবারে যাই, আমরা কামেল মুর্শিদের দরবারে যাই। এখন শাহিন শাহ বাবাজান বললেন আমাকে বুঝতে হলে কোরআন দেখো। ও কোরআন, তুই এখন বল আমরা ওলির দরবারে যাব কি যাব না? আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন আমাদেরকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য হুকুম দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হুকুম কার? আরো জোরে বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা কি আমার পকেট থেকে বলা না আল্লাহর কোরআন থেকে? জোরে বলেন না, কার কোরআন থেকে? আল্লাহর কোরআন কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর দোস্ত হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর কুরবতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলির দরবারে যাওয়ার জন্য কোরআন বলতেছে কি বলতেছে না? আমার শাহীন শাহ বাবাজান বলেন, আমাকে বুঝতে বলে। তাহলে শাহীন শাহ বাবাজান তিনি ওলি, ওলির দরবারে যাওয়ার জন্য কোরআন বলে ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা কি কোরআনের ভিতরে না কোরআনের বাইরে? জোরে বলেন না, কিসের ভিতরে? তাহলে ওলির দরবারে যাওয়া হুকুম কার? হুকুম করেছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হয়ে গেছে কেডা? হুকুম করছে কেডা? তো আপনারা আল্লাহটা মানবেন না মোল্লাটা? হ্যাঁ, মোল্লাটা মানবো, মোল্লা যদি আল্লাহর কথা বলে, ঠিক কি না? আর মোল্লা যদি বলে রোজার পূজা, মুদ্রার ফিটার ফিট, আমরা বলি মোল্লা তোমারটা আমরা মানতে পারবো। এটা কখনো ইসলাম হতে পারে? এটার নাম ইসলাম নয়, এটার নাম, ঠিক কি না? এখন আসেন, আমরা যে ওলির দরবারে যাই, ওলির দরবারে জিয়ারত করি, ওলির দরবারে যাইয়া উপস্থিত হই, এই ওলির দরবারে বছরে বছরে যে যায়, এটাও আল্লাহর কোরআন হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বুখারী শরীফ কিতাবুল মাগাজি উহুদের অধ্যায়ের মধ্যে আমার কামলিওয়ালা নবী ঘোষণা করেন। কি ঘোষণা করেন? আমার কামলিওয়ালা নবী প্রত্যেক বছর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী উহুদের ময়দানে যেতেন জিয়ারত করার জন্য। যারা বলে মাজারে যাওয়া যাবে না, তাদেরকে বলতে চাই, একটু বুখারী শরীফ খুলো, বুখারী শরীফ খুলে তুমি একটু যাইয়া বুখারী শরীফ কিতাবুল মাগাজি উহুদের অধ্যায়টা পড়ো, দেখবে আমার নবী প্রত্যেক বছর উহুদের ময়দানে যেত। সালাতাহু আলাল মাইয়াতে, মাইয়াতের জন্য নবী দোয়া করত, মাইয়াতের কবর জিয়ারত করত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মাজার কি পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন না, কি করি? জিয়ারত করার পরে আমার নবী কি করতেন? সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার নবী এরকম একটা মিম্বরে বসতেন। সুবহানাল্লাহ বলেন। জিয়ারত করার পরে কোথায় বসতেন? আচ্ছা বলেন তো, উহুদের ময়দান এটা তো একটা মাঠ, উহুদের ময়দান কি? এই মাঠের মধ্যে কি কেউ কি মিম্বর বানাইয়া রাখে? বোঝা গেল কাঁধে করে কেউ একজন এরকম একটা চেয়ার রাসূলের জন্য নিচে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মিম্বরে বসে তিনি খুতবা দিতেন, খুতবা দিতেন, খুতবা দিতেন, তিনি কালাম করতেন, বড় করে বলেন সুবহান। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির দরবারে যাইয়া নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়া এটা কোরআন হাদিসের বাইরের কোনো কাজ। জোরে বলেন না, বাইরের কোনো কাজ। আল্লাহর ওলির দরবারে যাইয়া জিয়ারত করা, উপস্থিত হওয়া এবং দোয়া করা, সেখানে আল্লাহর ওলির শাহীন শাহ বিশ্ব ওলির এই যে খুসরো শরীফ উপলক্ষে এই যে মিলাদ মাহফিল করা, এই যে মানুষজনকে খাওয়ানো, জিয়ারত করা, মাহফিল করা, এটা হলো কোরআন সুন্নাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা যায় ওলির দরবারে যাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ, মাজার জিয়ারত করে মাহফিল করার হুকুম দিয়েছেন রাসূলুল্লাহ। তাহলে এটা কোরআন হাদিসের বাইরের কোনো কাজ নয়, বলে না, বাইরের কোনো কাজ। এরপরে আমরা মাজারে যখন যাই, আল্লাহর ওলির দরবারে যাই, আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, এই মানুষ, এই যে ওলি,
এই যে মাজার, ইনার কি কোনো ক্ষমতা আছে? ইনি তো মরে গলে পচে গিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা মরানা জিন্দা? আরো জোরে বলেন, মরানা জিন্দা? জিন্দা রেখেছেন কে? আল্লাহ বলেন কেমন জিন্দা? বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুদের হাদিস, আমার কামলিওয়ালা নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, দয়াল নবী ঘোষণা করেন, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইকুল্লাতী ইউবতিশু বিহা রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইবাদত করতে 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 আল্লাহর এত কাছে এত কাছে এত কাছে চলে যায়। আল্লাহ বলে, সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রে, তুই আর সাধারণ থাকিস না, তুমি রওজার মধ্যে গেলেও রওজার বাইরে থাকলেও কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন হয়ে যায়। এমন কানেকশন পৃথিবীর এক প্রান্ত থেকে, জিগাতলা থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যেখান থেকে তোমার আশিক তোমাকে ডাক দিবে, বলি রে তুমি শুনতে পাবা, কারণ আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দান করেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুনে কি শুনে না? আমার শাহিন শাহ বাবাজানের দরবার একজন জেন্টলম্যান গিয়েছে। কি ম্যান? মানে ভদ্র মানুষ, যিনি এত তেমন কিছু বুঝে না, কিন্তু এমনি ওলি আল্লাহ মানে এরকম অনেকে যায় না? জোরে বলেন না, যায় কিনা? যায়। এখন বাবাজানের কাছে দরবারে গেছে, আসরের ওয়াক্ত হয়েছে। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্তে কিসের আজান দেয়? মাগরিবের আজান। কিসের আজান? আজান দিছে, সবাই কোথায় চলে গেছে? মসজিদে। কিন্তু বাবাজান বাইরে বসে বসে কি খাইতেছেন? সিগারেট খাইতেছেন। উনি ক্যাপাস্টেন সিগারেট খাইতেন। এখন সিগারেট যখন খাইতেছে, এক ব্যক্তি মনে মনে কয় এটার নাম নিজিয়া বাবা। সবাই গেছে মসজিদে, হেতে তো মসজিদে হেতে বইয়া বইয়া কি খায়? সিগারেট খেয়েনি বাবা। বলতেছে কোথায়? মনে মনে, যেটা আশেপাশের কেউ শুনে নাই, হে বলে চলে গেছে। ইনি আবার, আমি একটু ইঙ্গিত দিচ্ছি কে ইনি, আমাদের জামিয়ার সাবেক প্রিন্সিপাল ওসিউর রহমান হুজুরের আত্মীয় হয়। এতটুকু বললাম, নামটা বলতে নিষেধ করছে, এই জন্য বলি না। এখন উনি যখন চলে যায়, হযরত কেবলার দরবারের গেট আছে না, মেইন গেট আছে না, অতটুকু পর্যন্ত গেছে। শাহিন শাহ বাবাজান হঠাৎ করে জালালিয়তের মধ্যে আছে, এরকম একজন খাদেমকে বলে, যাও অমুককে বলো আমি ডাকতেছি। সুবহানাল্লাহ। হেতে দৌড় দিছে, দৌড় দিয়া কো অমুককে 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 গেটে পাইছে। গেটে যখন পাইছে, কয় আপনারে শাহিন শাহ বাবাজান ডাকে। সুবহানাল্লাহ। হেতের ভিতরে আর ফরান আসেনি। ওই আমগো দেশে একটা কথা আছে না, নিঃসরের মনে। হেতে কয়, আই রে মনে মনে কি করছি? বিয়াদবি করছে মুখে না, কোথায়? অন্তরে। শুনে লাইছে কে? শাহিন শাহ বাবাজান। সুবহানাল্লাহ বলেন। এটা ক্ষমতা কার? আপনি মনে মনে, এখানে অনেক আছেন আমারে বইয়া বইয়া গালি দেয়, আবার অনেকে মহব্বত করে, এরকম মানুষও। কিন্তু আমার বুঝার ক্ষমতা, কিন্তু অলির ক্ষমতা। হেতেরে ডাইকা আনছে, হেতে তত্তর তত্তর করে কাঁপে, আস্তে আস্তে হাঁটে, শরীর ঠান্ডা হয়ে গেছে। কি বলবে, কি মাইনা দিব? কারণ বাবাজান উল্টা পুল্টা করলে কি দিত? কারণ মায়ের নাম বাবাজি। এ বাবাজির দাম আছে না নাই? এখন মনে মনে চিন্তা করে আর আল্লাহরে কয়, আল্লাহ তোর দরবারে আমি তওবাতুন নাসুহা করলাম, এমন তওবা করলাম জীবনে বাইটা থাকতে কোনোদিন আর ওলির সাথে বিয়াদবি করব না। আচ্ছা, এটাও শুনে নাই? এটা মনে শুনে নাই?
গেছে কাঁপতেছে এইভাবে, বাবাজান ডাকছেন তো বাবাজান কেবলা চট্টগ্রামের বাসায় শাহিন শাহ বাবাজান বললেন জি যে আই নামাজ পড়িত যে চট্টগ্রামের বাসায় জি আই নামাজ পড়িত যে উনি বাবাজান কেবলা বেশি বেশি যে জি এই শব্দগুলা বলতেন নামাজ পড়িত যে হেডকোয়ার্টারত পড়ি যে হেডকোয়ার্টারত পড়ি যে মানে আমি হেডকোয়ার্টারে কি পড়ি নামাজ পড়ি হেতে কই যে কোয়ার্টারে ফরেন না ফরেন এটা আপনার বিষয় আমি মাইরের তো বাঁচতে পারলে কয় জি বাবা যান কয় জান যে মানে চলি যান হেতে চলে গেছে আগে যখন মানুষ হজ করতে যাইতো টিকিট অ্যাভেলেবেল ছিল না নাম দিত লটারির মধ্যে কি তুলতো যার নাম উঠতো সে কোথায় যাইতো হজ করতে যাইতো এখন তো আমার ভাই আছে হজ কাফেলা আছে কইলে হইব সঙ্গে সঙ্গে টিকিটের কি হয়ে যাবে ব্যবস্থা তখন এরকম ব্যবস্থা সবাই হজের জন্য টাকা জমা দিল ভাগ্যক্রমে ওনার টিকিট উঠে গেল সুবহানাল্লাহ বলেন এখন টিকিট যখন উঠছে তাহলে কোথায় গেল হজ করতে কোথায় গেছে মক্কা শরীফে মক্কা শরীফে যখন গেল মক্কা শরীফে নামাজ আদায় করে আল্লাহু আকবার নামাজ আদায় করে যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদিকে আটকে গেছে দেখে যে শাহিন শাহ বাবাজান ডাইন পাশে বসা সুবহানাল্লাহ বলবেন না ডাইন পাশে ওই যে হেডকোয়ার্টার চিনে নাই হেডকোয়ার্টার চিনাচ্ছে সুবহানাল্লাহ বলেন আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন থেকে যে বেড়ারে ডাইন পাশে দেখছি হে বেড়া আবার হেতে বামে তো সালাম ফিরাইয়া হেতে কিয়া করিব দেখতেছেন ওই বছর যখন হজ করতে গেল যখন তাওয়াফ করে দেখে শাহিন শাহ বাবাজান সাথে সাথে তাওয়াফ করে যখন মিনায় যায় শাহিন শাহ বাবাজানকেও মিনায় পায় যখন মুজদালিফায় যায় শাহিন শাহ বাবাজানকে মুজদালিফায় পায় যখন আরাফাতে যায় শাহিন শাহ বাবাজানকে আরাফাতে পায় যখন মদিনায় যায় দেখে শাহিন শাহ বাবাজানও সেখানে মদিনায় জিয়ারতের মধ্যে পাওয়া যায় আল্লাহু আকবার মক্কায় গেল মদিনায় গেল যেখানে গেল শুধু দেখতে পায় কাকে শাহিন শাহ বাবাজান হজ করে যখন ফিরতেছে আর কাঁদতেছে হায় হায় চিটাঙ্গে ভাষায় বলে না বোঝে মক্কার মানুষ কি পায় না হজ পায় না আমি চিটাঙ্গে থেকে বলি চিনি নাই কত বড় বদবক্ত হজটা শেষ করে এসে প্লেন থেকে যখন নামলো নামার পরে তিনি আর ঘরে গেলেন না লাগেজ টাগিজ গুলা ছেলেদেরকে দিয়ে তিনি শহরে এসে মুরাদপুরে নেমে গেলেন বলে ঘরে যাব পরে শাহিন শাহ বাবাজানের কাছে যাব তারও আগে যাইয়া আশেপাশের লোকদেরকে থেকে খবর নেই বছর কি বাবাজান হজে গেছে কি এখন বাবাজান তো 15 দিন ঘর থেকেও ইনি আবার হজে যাবে কখন ওই ব্যক্তি কানে ধরে কান্দে আর কান্দে দুই চোখের পানি ছাড়ে আর অন্তর থেকে বলে মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসরে কবুল করলা মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসের অদেখা রাসূলের আশে ছিল বয়সে করনি অদেখা রাসূলের আশে ছিল বয়সে করনি আমি দেখে আশেক হতে নারী আমি দেখে আশেক হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলা মুর্শিদ অনিদান
মেরে মৌলা রে এই দাসেরে কবুল করলা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই যে উনি মনে মনে বললেন, এটা শাহীন সাহেব আবাজান শুনলেন, এটা শুধু শুনে নাই, তিনি দেখায়া দিলেন যে তিনি মক্কা শরীফও মদিনা শরীফও পলকের মধ্যে যেতে পারে, আবার পলকের মধ্যেও আসতে জোরে বলেন না পারে কি পারে না। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমার আল্লাহ বলেন, খবরদার আমার ওলির সাথে বেয়াদবি করো না, কারণ আমার ওলির কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, আমার ওলির কানের সাথে চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, আমার ওলির হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, আমার ওলির পায়ের সাথে আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। সুবহানাল্লাহ বলেন। কানেকশনটা কার দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, কেন জানি না তারা বেজার হয়ে যায়, কারণ অলিকে যদি কানেকশন দেয় আমাদের তো খুশি হওয়ার কথা, ঠিক কি না? কিন্তু বর্তমানে দেখি মাজার ভাঙ্গে খালি। এই মাজার ভাঙ্গে কোনো লাভ আছে? জোরে বলে না কোনো লাভ আছে? এই যে মাজার ভাঙলো, এতগুলা মানুষকে মারলো, কবর থেকে পর্যন্ত লাশ তুলে পুড়ায় ফেললো, এরা কখনো ইসলাম হতে পারে? ইসলাম কখনো এই ধরনের কর্মকে সমর্থন করতে পারে না। এটা ওলি আল্লাহর কাজ নয়। ওলি আল্লাহর কাজ হচ্ছে প্রেম, ওলি আল্লাহর কাজ হচ্ছে ভালোবাসা, ওলি আল্লাহর কাজ হচ্ছে মানবকে মহব্বত করা, কারণ সব সৃষ্টির ভিতরে আছেন কে? ধরেন একজন হিন্দু, একজন কি হিন্দু, আপনি কি তাকে ঘৃণা করতে পারবেন? ঘৃণা করার অধিকার আপনাকে দেয়? হ্যাঁ, তার ধর্ম সে পালন করবে, আপনার ধর্ম। এই যে একজন হিন্দু, তারও বাঁচায় রাখছে কে? তাকে প্রতিদিন রিজিক দেয় কে? তাকে চলাফেরার শক্তি দেয় কে? আল্লাহ। তো আপনি কি তার উপর তাকে মেরে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জ্বালায় দিতে পারবেন? এটা কখনো ইসলাম সমর্থন করে? এইগুলার কারণে ইসলাম হচ্ছে না, ইসলাম হচ্ছে পিছনে নামতেছে মানুষ, সামনের দিকে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের আপনাদের খেয়াল রাখতে হবে ওলি আল্লাহরা কি বলছেন। শাহীন সাহেব বাবাজানের কালাম আমাকে বুঝতে হলে, তাহলে কোরআন বলতেছে ওলি আল্লাহরা শুনে, ওলি আল্লাহরা দেখে, ওলি আল্লাহরা দয়ার হাত বাড়াইয়া দিতে পারে, ওলি আল্লাহরা পলকের মধ্যে মক্কায়ও যেতে পারে, পলকের মধ্যে মক্কা থেকে আবার বাংলাদেশেও আসতে এটা ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে ওলি আল্লাহর বিরুদ্ধে বলার কোন সুযোগ। এরপরে আমাদেরকে বলেন যে এই যে তোমরা পীর ধরলা, এই পীর কি তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে? আমরা যারা সুন্নি আমরা বলি ইনশাআল্লাহ পীরে মুর্শিদ কিয়ামতের ময়দানে আমাদের উপকারে, জোরে বলেন আসবে কিনা? আসবে। বলে কেমনে আসবে? কোরআনের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার বলেন। এটা কার কালাম? আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ, কিয়ামতের ময়দানে ডাকা হবে, কিয়ামতের ময়দানে ডাকা হবে কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে বিইমামিহিম, যার যার মুর্শিদের নাম ধরে, যার যার ইমামের নাম ধরে। ইনার একজন ইমাম আছে না? ইনার একজন ইমাম, ইনার ইমামের নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজবান। ওনার একজন ইমাম আছে না, সৈয়দ জিয়াউল হক
মাইজভান্ডারি ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেককে আপন আপন ইমামের নাম ধরে, মুর্শিদের নাম ধরে ডাকা হবে। এটা হলো কোরআনের ফয়সালা। বড় করে বলো সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআনকে না মানেন, আপনি কোরআনের আয়াতকে যদি অস্বীকার করেন, আমার কিছু বলার, কিছু আপনার সাথে ঝগড়া করার ইচ্ছা আমার, কিন্তু কোরআন বলছে কিয়ামতের ময়দানে মুর্শিদের নাম ধরে ডাকবে। কেমন ভাবে ডাকবেন এটা সম্পূর্ণ ব্যাখ্যা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ কিতাবুর রিকাব, বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বিগাইরি হিসাব, একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে কিভাবে ওলি আল্লাহরা নাম ধরে ডাকবেন সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন। বড় করে বলেন সুবহান। বলে দিয়েছেন কে? আল্লাহ। বলতেছেন কিয়ামতের ময়দানে ৭০,০০০, কয় হাজার, অথবা ৭ লক্ষ ওলি থাকবে, যাদেরকে আল্লাহ বলবেন ওলি তুমি জান্নাতে যাও, কিন্তু ওলিরা জান্নাতে কদম রাখবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ওলি ও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি, তুমি জান্নাতে যাচ্ছ না কেন? আল্লাহর বলি বলবেন, আল্লাহ ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা ইয়াসুমুনা মা'আনা ইউজারিউনা মা'আনা ইউজালিসুনা মা'আনা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, এবং মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ, এটা কোনো দুর্বল হাদিস নয়। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি বলবেন, আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, কিন্তু জিগাতলার আমার কতগুলো পাগল আছে যারা আমাকে না দেখে আমি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারিকে ভালোবেসেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পিছনে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আমার দরবারে প্রতি বছর জিয়ারত করতো, আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখতো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে শাহিন শাহ বাবাজান বলবেন, আল্লাহ পৃথিবীতে যখন আমি ছিলাম আমার আশিক আমাকে ভুলে নাই, আমিও কিয়ামতের ময়দানে আমার আশিককে ফেলে জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আপনার মুর্শিদ আপনাকে ফেলে জান্নাতে, তিনি আল্লাহর সাথে ফরিয়াদ করবেন, আল্লাহ যারা দুনিয়াতে আমি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি বাদে আর কিছু কখনো কল্পনা, তারা শুধু তনে প্রাণে হৃদয়ে শুধু অন্তরে ওলি আল্লাহর প্রেম অন্তরে রেখেছে, ওলি আল্লাহকে ভালোবেসেছে, ওলি আল্লাহর প্রেম অন্তরে নিয়ে জীবন কাটায়া দিছে। আল্লাহ আমার প্রেমিক দুনিয়াতে আমাকে ভুলে নাই, আমি কিয়ামতের ময়দানে আমার আশিককে ফেলে জান্নাতে যেতে পারবো না। এটা বুখারী শরীফের হাদিস। যদি আপনাদের যদি বুঝে না আসে, কিতাব খুলবেন বুখারী শরীফ কিতাবুর রিকাব, বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বিগাইরি হিসাব হচ্ছে অধ্যায়ের নাম। তো আল্লাহ বলবেন, ওলি তো এখন আমি কি করব? আমি তো জান্নাত তোমার জন্য বানাইছি, জান্নাত তো গুনাহগারের জন্য, যে শাস্তি পাবে তারপর যাবো। আল্লাহ তাইলে আপনি আমাকেও জান্নাতে দিয়েন না, আমার গুনাহগার আশিকরা জান্নাতে যখন যাবে আমিও যাব। মুর্শিদ শুধু বললে হবে না, মুর্শিদ কেমন জিনিস বুঝতে হবে। মাওলা হুজুর মুখে বললে হবে না, মাওলা হুজুর কি জিনিস সেটা বুঝতে
কিয়ামতের ময়দানে আপনার মুর্শিদ আপনার জন্য সিজদায় পড়বেন, হু করে কেঁদে দিবেন। আল্লাহ বলবেন, ওলি আজকে তোকে কাঁদার জন্য এখানে আনি নাই, আজকে তোর খুশির দিন। দুনিয়াতে তুমি কেঁদেছিলে, সারা জগৎ হেসেছিল, আজকে তুমি হাসবা, সারা জগৎ কাঁদবে। আমার আল্লাহর ওলি বলবেন, আল্লাহ আমি তো হাসতে চাই, কিন্তু আমার আশিক ছাড়া আমি হাসতে পারবো? আমার আল্লাহ বলবেন, ওলি তোমার গোলামরা কোথায় বলো, কোথায়? আমার আল্লাহ কাছে আমার শাহিন শাহ বাবা জান কেঁদে বলবেন, আল্লাহ আমার প্রেমিকরা কেউ জাহান্নামে, কেউ ফুলসিরাতের উপরে, কেউ কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে। আল্লাহ বলবেন, বলি যাও তোমার আশিকদেরকে সবাইকে টেনে টেনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বাবাজান কেবলা সবাইকে টেনে আনবেন। এর মধ্যে অনেকগুলো ব্যক্তি যারা মুরিদ নয়, মুরিদ যেমন ধরেন এই যে এই ক্লাবের এইখানকার মার্কেটের উনি কি মালিক, উনি কি বায়াত হইছেন, কিন্তু উনি বাবাজানকে মোহাব্বত করে, ঠিক কিনা? ইনাকেও ছাড়বে না। আরেকটা হাদিস আছে যেটা আমি এটার সাথে অ্যাড করতে চাই। কিয়ামতের ময়দানে যখন বা আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, ওই মুহূর্তে কতগুলা ব্যক্তি আল্লাহর ওলির কদম ধরে কাঁদবে। আল্লাহর ওলিকে গিয়ে বলবে, আম্মা তারিফুনি, ও বিশ্ব বলি আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলবেন, লা আমি তো তোরে চিনি নাই, কে তুই? হুজুর আমি জিগাতলার অমুক ক্লাবের মালিক, আপনার মোহাব্বতে মাহফিল সাজানোর জন্য জায়গা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আরেকজন বলবে, আম্মা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? লা তোরে তো চিনি নাই, কে তুই? আনা সাকাইতুকা শরবাতান, আমি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম। আরেকজন বলবে, আম্মা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন হুজুর? মাওলা হুজুর বলবে, কে? আনা ওয়াহাবতু লাকা মা আন ওয়াজুআন, আপনি যখন ওযু করতেছিলেন আপনাকে আমি পানি ঢেলে দিয়েছিলাম। আমরা ওযু করলে অনেকে কি ঢেলে দেয়? আল্লাহর বলি এই যে এক গ্লাস পানি খাওয়াইছে, পানি ঢাইলা দিছে, এরকম মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহর বলি কিয়ামতের ময়দানে তাদেরকেও রেখে জান্নাতে যাবে। এটা হাদিস শরীফ আছে। তখন উনি বলবেন, হুজুর আমি যে আপনার এক গ্লাস পানি খাওয়াইছি এটার বিনিময় চাই। আচ্ছা বলেন তো, ধরেন এটা কয় গ্লাস পানি? এক গ্লাস ধরি, এক গ্লাস ধরি কয় গ্লাস? এটার দাম কত? 20 টাকা। হেতে কইব, হুজুর আমারে 20 টাকা দিলেই চলবে, এতে বেশি দরকার? এখন আল্লাহর ওলি কইবে, এটা বেডা ইয়ে নাকি টিয়া আসেনি, তোর টিয়া কত দিও? হুজুর যদি টাকা দিতে না পারেন তাহলে আপনি যেখানে যান আমাকেও সেখানে নিয়ে। এতেও সালাক সিনেরাও সালাক তো এতে কইব, বাবা জান কিছু চাই না, ওই যে যা ভাড়া আসছে ভাড়াটা। আমার বলি বলবেন, এখানে তো টাকা চলে, কিয়ামতের ময়দানে কি কেউ টাকা নিতে পারবে? তখন ওই বলি বলবেন, ওনাকে বলবেন, হুজুর তাহলে আপনি যেখানে যান আমাকেও সাথে নিয়ে। এরকম করে করে সবাই জমা হবে। আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বাদাহুম বিবাদিন, একে অপরের হাত ধরে সিরিয়াল হয়ে নামাজে যেরকম কাতার হয়, একজনের পিছনে একজন হাত ধরে ধরে কাতার হয়ে যাবে। কাতার হয়ে যখন যাবে আমার আল্লাহ বলবেন, এই মাথা থেকে ওই মাথা 2 মাইল 3 মাইল 10 মাইল 20 মাইল 100 মাইল লম্বা লম্বা কাতার হবে। আপন আপন মুর্শিদের পিছনে সবাইকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন আল্লাহ। আল্লাহ বলবেন, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী তুমি আগে যাও, তোমার গোলাম পিছে যাবে। বাবাজান বলবেন, আল্লাহ আজকে আমি আগে যাব না, আজকে আমার গোলাম যাবে আগে, আমার গোলাম যাবে। আচ্ছা বলেন তো, এই ক্লাবের মধ্যে ঢুকারও পারমিশন আছে, বাহির হওয়ারও? কিন্তু জান্নাতে ঢুকার পারমিশন আছে, বাহির হওয়ার কোনো পারমিশন
আল্লাহ আমি যদি আগে ঢুকে যাই, আমার গোলাম যদি রয়ে যায়, আমি তো জান্নাতে থাকতে পারবো। আল্লাহ আজকে হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ, যতক্ষণ আমার গোলাম শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি মুর্শিদ ততক্ষণ জান্নাতে যাব না। তাহলে কিয়ামতের ময়দানে মুর্শিদের কাজ আছে না নাই? ওলির কাজ আছে না নাই? তাহলে পীরের হাত শুধু ধরলে হবে না, ওনারা যেভাবে বলে সেভাবে চলতে। যেমন বলেছিলাম কি, হালাল খাও, নামাজ, আল্লাহ আল্লাহ সব সমস্যা। এখন আমি আশিক দাবি করলাম, ওনার কথা মানলাম না, তাহলে প্রেমিক হওয়া সম্ভব?